বন্টন দুর্নীতি মামলায় অ্যাকশনে এবার ইডি। কল্যাণী এ ব্লকের 5-এর পল্লীতে এক ফুড ইন্সপেক্টরের বাড়িতে হানা কেন্দ্রীয় এজেন্সির। সালমা হেমব্রমের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের 5 আধিকারিক। বাকিবুর রহমানের সঙ্গে এই ফুড ইন্সপেক্টরের যোগ রয়েছে বলেই সূত্রের খবর। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পরিবারের সদস্যদের এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছেন ইডির আধিকারিকরা। নদিয়া থেকে রয়েছেন আমাদের সহকর্মী মহাদেব এই মুহূর্তে। মহাদেব, আজ ইডির অফিসাররা সেখানে হানা দিয়েছেন, জিজ্ঞাসাবাদ করছেন, তারা কি মনে করছেন, কি সূত্র বেরিয়ে আসতে পারে রেশন দুর্নীতির? দেখো, তিনি কিন্তু উত্তর 24 পরগনা ভাঙড়ে ফুড ইন্সপেক্টর ছিলেন এবং সেখানে থাকাকালীন যে সেই সময় বাকিবুর রহমানের সাথে তার যোগ সাজস্য রয়েছে কি সেই সূত্র খুঁজেই ইডির আধিকারিকরা তার বাড়িতে আসে কল্যাণীতে এবং সেখানে তার এসে তদন্ত শুরু করেন। যদিও যে ফুড আধিকারিক রয়েছেন তিনি কিন্তু অসুস্থ রয়েছে শারীরিকভাবে, একটি বেসরকারি নার্সিং হোমে তার কিন্তু তার চিকিৎসা চলছে এবং আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু তাকে পরিবারের যারা সদস্য রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। 5 জনের ইডির আধিকারিক তারা এসছেন, প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং যোগ সাজস খুঁজছেন বাকিবুর রহমানের সাথে যে খাদ্য দুর্নীতিকে সূত্র রয়েছে সেই সূত্র ধরেই কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অনেক ধন্যবাদ মহাদেব। অর্থাৎ রেশন দুর্নীতি তদন্তে ফের একবার তেরেপুরে নামলো ইডি। শুধুমাত্র নদিয়া নয়, এর পাশাপাশি আরও একাধিক জায়গায় ইডির অভিযান। জয়নগরের বহরু বাজারে একটি চালের গোডাউনে হানা ইডির। গোডাউনকে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। গোডাউনের ভিতরে তল্লাশি চলছে ইডির। সহকর্মী অভিজ্ঞান রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। অভিজ্ঞান, এই মুহূর্তে কি পরিস্থিতি? কেন্দ্রীয় বাহিনী তারা গোটা গোডাউনটাকে ঘিরে রেখেছে, ভিতরে তল্লাশি চলছে, কি উদ্ধার হতে পারে বলে কেন্দ্রীয় আধিকারিকরা মনে করছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে আজকে সকাল থেকে কিন্তু তেড়েফুড়ে কিন্তু যেভাবে ইডি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে এবং সেই অভিযানের অঙ্গ হিসেবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে জয়নগরের বহরু বাজারে সেখানে সুস্মিতা ঘোষ যিনি ডিলার রয়েছেন এবং সেই এমআর ডিস্ট্রিবিউটার তার যে গোডাউন রয়েছে সেই চালের গোডাউনে মূলত আজকের ইডির আধিকারিকরা সেখানে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং যেটা জানা যাচ্ছে যে এই যে ডিস্ট্রিবিউটার যিনি রয়েছেন এখানে যেমন একদিকে রেশনের চাল এখান থেকে জয়নগর কুলতলি বিভিন্ন জায়গায় সেখানে রেশনের চাল যেমন দেওয়া হতো, সেই সঙ্গে সঙ্গে মিড ডে মিলের যে চাল সেই চাল কিন্তু এই ডিলারের মারফত কিন্তু সমস্ত স্কুলগুলোতে সেখানে সপ্তাহে দেওয়া হতো। ফলে যে রেশনের দুর্নীতির সঙ্গে সঙ্গে মিড ডে মিলের দুর্নীতির সঙ্গে এই ডিলারের কোনো যোগ রয়েছে কিনা সেটা পরে কিন্তু সেটা সময়ই বলবে। কিন্তু যেভাবে আজকে সেখানে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে স্বাভাবিক কারণে কিন্তু এলাকায় শোরগোল পড়ে গিয়েছে এবং এর আগেও কিন্তু চালের দুর্নীতি নিয়ে কিন্তু এর আগে কিন্তু এই ডিলারের বিরুদ্ধে কিন্তু এলাকার স্থানীয় মানুষের কিন্তু ক্ষোভ ছিল। রাতের অন্ধকারে চাল পাচার করার কিন্তু অভিযোগ এর আগেও ছিল, কিন্তু পরপর যেভাবে রেশন দুর্নীতি সহ বিভিন্ন ঘটনা প্রকাশে চলে এসেছে এবং তারপরে আজকে সকালবেলা যেভাবে ইডি এখানে তল্লাশি চালাচ্ছে স্বাভাবিক কারণে কিন্তু সেই সন্দেহ কিন্তু আরো গাঢ় হচ্ছে যে সম্ভবত বড় কোনো যোগ সাজস্যের সঙ্গে এই ডিস্ট্রিবিউটারের কিন্তু কোনো যোগ রয়েছে। বিশেষ করে যিনি এখানকার যিনি কর্ণধার রয়েছেন তার স্বামী কিন্তু মূলত এই ব্যবসার সঙ্গে তিনি যোগ বা তিনি মূলত ব্যবসায় চালাতেন। ফলে বাড়ির লোকজনের সঙ্গে তারা কথা বলছেন এবং তারপরে কিন্তু পরে বোঝা যাবে যে এখান থেকে আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়ে কি তারা উদ্ধার করতে পারলেন। বেশ, অনেক ধন্যবাদ অভিজ্ঞান। নদিয়া জয়নগরের পাশাপাশি দেগঙ্গাতেও ইডির হানা। একটি সমবায় ব্যাংকে হানা দিয়েছেন তদন্তকারীরা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সেখানেও চলছে ইডির অভিযান। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে। অর্থাৎ নদিয়া জয়নগরের পাশাপাশি দেগঙ্গাতেও এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে ইডি। সেখানেও হানা দিয়েছেন তদন্তকারীরা। দেগঙ্গা থেকে আমাদের সহকর্মী দীপঙ্কর রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন এই নিয়ে। দীপঙ্কর, দেখো, এখনো পর্যন্ত জানা যাচ্ছে দেগঙ্গার একটি সমবায় সমিতি সেখানে কিন্তু সকাল থেকেই ইডি আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন এবং রেশন দুর্নীতির কারণে কোনো বিষয় এর সঙ্গে যুক্ত আছে কিনা সেটাই মূলত খতিয়ে দেখার জন্যই কিন্তু এই তল্লাশি। এবং আমরা যতটুকু জানতে পারছি যে এই কেন্দ্রীয় সংস্থা তারা এসছেন এবং তার মধ্যে মহিলা সহ 5 জন তারা এসছেন। তারা মূলত এই রেশন যে দোকান বা সমবায় সমিতি তার মধ্যে কৃষি উন্নয়ন সমিতির যে হামাদামা বাজারে রয়েছে তার ভেতরে ঢুকেই তারা তল্লাশি করছেন এবং তাদের তল্লাশির একটাই উদ্দেশ্য রেশন দুর্নীতির সঙ্গে এই সমবায় সমিতি কোনো রকম ভাবে যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা, এমনটাই আমরা জানতে পারি। তুমি জানো যে উত্তর 24 পরগনা জেলার তথা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী
মালিক তিনি ইতিমধ্যেই রেশন দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছেন এবং এই দেগঙ্গা থেকে আনিসুর রহমান, বাকিবুর রহমান এরা গ্রেপ্তার হয়েছেন রেশন দুর্নীতিতে। যদিও বাকিবুর রহমান জামিন পেয়েছে বলে জানা যায়, কিন্তু এই যে বিষয়গুলো ঘটেছে একের পর এক রেশন দুর্নীতিতে, তাতে দেগঙ্গার একটা অন্যতম গুরুত্বপূর্ণ পাঠ রয়েছে এমনটা মনে করছেন আধিকারিকরা এবং সেই কারণেই আজ ফের তারা হানা দিয়েছেন। অনেক ধন্যবাদ দীপঙ্কর।